আমরা তাহলে ঠাকুরের প্রণামন্ত্র দিয়ে আজকের ক্লাস শুরু করি। ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। আজকে আমাদের টপিক হলো অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভস। এবার ডেরিভেটিভ কি, সেটা কেন ইউজ হয়, তার কনসেপ্টটা কিভাবে এলো, ডেরিভেটিভ ডেরিভেটিভের বেসিক ফাউন্ডেশন সেটা আমাদের ক্লাস 11এই বোঝা হয়ে গিয়েছে। আমরা ক্লাস 12 এসেছি। এবার আমরা যে শিখলাম ডেরিভেটিভ কি, অর্থাৎ রেট অফ আমাদের বলা হচ্ছে ডেরিভেটিভ হচ্ছে কোনো রেট অফ চেঞ্জ মাপা হয় ডেরিভেটিভ দিয়ে। ডেরিভেটিভ কোনো জিনিস কতটা বাড়লো সেটা মাপা হয় উইথ রেসপেক্ট টু আনাদার ভেরিয়েবল। এই জিনিসগুলো কি বলা হলো, এগুলো নিয়ে আমরা প্রচুর অঙ্ক করলাম। এবার এগুলো আমাদের কি কাজে লাগে সেটাই আমরা বুঝবো। এবার এটাই আমরা ওর অ্যাপ্লিকেটিভ সাইডটা দেখব। আচ্ছা, ডেরিভেটিভ শুধু অঙ্কে নয়, আমাদের রিয়েল লাইফেও লাগে। ডেরিভেটিভ এমন একটা ইম্পর্ট্যান্ট জিনিস যেটা দিয়ে অঙ্কের প্রচুর প্রবলেমের সলিউশন পাওয়া যায়। যেমন কোনো কোয়ান্টিটির রেট অফ চেঞ্জ মাপা যায়, কোনো ভ্যালু বিশাল বড় কোনো ভ্যালু আছে সেটা ভীষণ বিদঘুটে কোনো ভ্যালু আছে তার একটা অ্যাপ্রক্সিমেশন পাওয়া যায়, কোনো ট্যানজেন্টের ইকুয়েশন পাওয়া যায়। সেই ট্যানজেন্টটা কোনো সার্কেলের হতে পারে, কোনো কার্ভ যেমন প্যারাবোলা, হাইপারবোলা, এলিপস তার ট্যানজেন্ট হতে পারে, কোনো কার্ভের নর্মাল পাওয়া যায়, কোনো একটা পার্টিকুলার ফাংশন একটা পার্টিকুলার ডোমেনে যদি ডিফাইন্ড থাকে তার ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু পাওয়া যায়। এবার লোকাল ম্যাক্সিমা, লোকাল মিনিমা, গ্লোবাল ম্যাক্সিমা, গ্লোবাল মিনিমা, এই সব রকম ভ্যালুই পাওয়া যায় ডেরিভেটিভ থেকে। আর ডেরিভেটিভ সব রকম সায়েন্সে প্রায় প্রত্যেকটা ফিল্ডে ইউজ করা হয়। ফিজিক্স, ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স, অঙ্ক তো আছেই। তো এই প্রত্যেকটা ফিল্ডে ডেরিভেটিভের কী কী ইউজ সেইগুলো বলা যাবে। যেমন ফিজিক্সে যেমন ডেরিভেটিভের ভীষণ ভ্যারিড ইউজ আছে, সেটা হচ্ছে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম মাপার ক্ষেত্রে, বা ধরে নেওয়া যাক কোনো বডির ভেলোসিটি মাপার জন্যে। ভেলোসিটি কি? রেট অফ চেঞ্জ অফ স্পিড উইথ রেসপেক্ট টু টাইম। অর্থাৎ কোনো গাড়ি পয়েন্ট এ থেকে পয়েন্ট বিতে যাচ্ছে এবং তার প্রত্যেক পয়েন্টে তার গাড়িটার স্পিড চেঞ্জ হচ্ছে, অর্থাৎ প্রত্যেকটা পয়েন্টে গাড়িটা অ্যাক্সিলারেট করছে। এবার সে কতটা অ্যাক্সিলারেট করছে, অর্থাৎ সময়ের এগেইনস্টে তার কতটা স্পিড বাড়ছে বা কমছে, সেটা আমরা কীভাবে পেতে পারি। কিংবা কোনো বডির কতটা তার মোমেন্টাম কতটা চেঞ্জ হচ্ছে প্রত্যেক সেকেন্ডে, তাই না? এটা এই জিনিসগুলো ডেরিভেটিভ দিয়ে পাওয়া যায়। ইকোনমিক্সে যেমন ধরে নেওয়া যাক, ইকোনমিক্সে কীরকম অ্যাপ্লিকেশন, কোনো পপুলেশন প্রত্যেক বছরে কতটা করে গ্রো করছে, গ্রোথ অফ আ পপুলেশন, এটা মাপা যেতে পারে। কিংবা ধরে নেওয়া যাক আমি একটা কারখানা বসিয়েছি, যেখানে সেই কারখানাটায় আমার কিছু লোক লস্কর লাগলো এবং কিছু মেশিনপত্র লাগলো। আমার ধরে নিচ্ছি কাপড় তৈরি করার কারখানা, সেখানে কাপড় তৈরি করতে কিছু লোক লস্কর লাগলো, কিছু মেশিনপত্র লাগলো। এবার ধরে নেওয়া যাক আমার এবার লোক লস্করকে আনতেও টাকা লাগবে, আর মেশিনপত্র কিনতেও টাকা লাগবে। এবার প্রত্যেক 1 টাকার পরিবর্তে কতজন লোককে আমি নিয়োগ করতে পারবো, বা প্রত্যেক লোকের পেছনে 1 টাকা যদি আমি ইনভেস্ট করি, তার থেকে আমি সে আমাকে কত টাকার আউটপুট দিচ্ছে, এগুলো মাপা যেতে পারে। এছাড়া স্ট্যাটিস্টিক্স কিংবা সায়েন্সের অন্যান্য ফিল্ডে ডেরিভেটিভের নিজস্ব অ্যাপ্লিকেশন আছে, রিয়েল লাইফ ইউজেস যেগুলো। এবার আমরা সেগুলো নিয়ে মাথা ব্যথা করবো না, আমাদের মেন কাজ হচ্ছে অঙ্কে ডেরিভেটিভ কী কাজে লাগে সেইটা দেখা, সেটা বোঝা। আচ্ছা, অঙ্কে মূলত ডেরিভেটিভ 5টা জায়গায় ভীষণ প্রমিনেন্টলি লাগে, এবং ডেরিভেটিভের আমাদের শেখার মধ্যে অঙ্কের 5টা জায়গা আছে, 5টা অ্যাপ্লিকেশন আছে অঙ্কে, যেটা আমরা শিখব। প্রথম, ফাইন্ডিং দ্য রেট অফ চেঞ্জ অফ আ কোয়ান্টিটি। অর্থাৎ ধরে নেওয়া যাক একটা বালতিতে জল ঢুকছে, বালতিতে প্রত্যেক মিনিটে বা প্রত্যেক সেকেন্ডে জলের খানিকটা অংশ করে জল বাড়ছে, কতটা বাড়ছে? কিংবা কোনো সার্কেল একটা রেডিয়াস ধরে বড় হচ্ছে, একটা পার্টিকুলার রেডিয়াস মেপে কোনো সার্কেল বড় হচ্ছে, 3 সেন্টিমিটার ছিল 4 সেন্টিমিটার হয়ে গেলো, 5 সেন্টিমিটার হয়ে গেল, তার এরিয়া কতটা বাড়লো, এটা মাপা। দ্বিতীয়ত, অ্যাপ্রক্সিমেশন অফ আ ভ্যালু। ধরে নেওয়া যাক 19/81 এরকম কোনো একটা ভ্যালু বের করতে বলা আছে, সেটা আমরা ডেরিভেটিভের সাহায্যে খুব সহজেই বের করতে পারি। অবশ্যই পিন পয়েন্টের ভ্যালু বেরোবে না, কিন্তু অ্যাপ্রক্সিমেট ভ্যালু বেরোবে, যেটা খুব কাছাকাছি যাবে তার, সেটা বের করা।
3 নম্বর, কোনো কার্ভের ট্যানজেন্ট বা নর্মাল বের করা, অর্থাৎ একটা কার্ভকে কাট করে দুরকম লাইন আঁকা যায়, একটা ট্যানজেন্ট একটা নর্মাল। এবার তাদের ইকুয়েশনগুলো বের করা, ম্যাক্সিমা মিনিমা আর পয়েন্ট অফ ইনফ্লেকশন, এইগুলো বের করা। ম্যাক্সিমাম কি, মিনিমা কি, কোনো একটা ফাংশন সার্টেন ভ্যালু নিয়ে একটা স্পেসে ডিফাইন্ড থাকলে বা একটা ডোমেনে ডিফাইন্ড থাকলে তার তার মধ্যে সেই পার্টিকুলার ডোমেনে সেই পার্টিকুলার ভ্যালুগুলোর জন্য কোন ভ্যালুটার জন্য ফাংশনের ম্যাক্সিমাম ভ্যালু দেবে আর কোন ভ্যালুটার জন্য ফাংশনের মিনিমাম ভ্যালু হবে, আর ভ্যালুটা কত হবে সেটা বের করা, আর ইনক্রিজিং আর ডিক্রিজিং ফাংশন বের করা। নেক্সট, ডেরিভেটিভ ফর রেট অফ চেঞ্জ অফ আ কোয়ান্টিটি, এটা আমরা প্রথম পড়ব। Derivative are used to find the rate of changes of quantity with respect to some other quantity, অর্থাৎ কি হলো, যেমন আমি ভেলোসিটির এক্সাম্পলটা দিলাম, স্পিড কতটা বাড়ছে, অর্থাৎ টাইমের এগেনস্টে স্পিড কতটা বাড়ছে, অর্থাৎ প্রত্যেক সেকেন্ডে গাড়িটার স্পিড কতটা করে চেঞ্জ হচ্ছে সেটা মাপা। এখানে কার রেসপেক্টে আমরা কী মাপছি, স্পিডকে মাপছি টাইমের রেসপেক্টে, অর্থাৎ কোয়ান্টিটিটা কী দাঁড়ালো, স্পিড, আর উইথ রেসপেক্ট টু আদার কোয়ান্টিটিটা কী দাঁড়ালো, টাইম, তাই তো। অর্থাৎ প্রত্যেক এক ইউনিট টাইমে স্পিড কতটা বাড়ছে। আচ্ছা, নেক্সট, এটা কি করে করা যাবে, একটা পার্টিকুলার ফাংশন ধরে নেওয়া যাক y = f of x, এটা একটা ইন্টারভাল a আর a + h এ ডিফাইন্ড আছে। আচ্ছা, অ্যাভারেজ রেট অফ, অর্থাৎ এবার ফাংশন ধরে নিচ্ছি ইনক্রিজিং ফাংশন, চেঞ্জিং ফাংশন, প্রত্যেক সেকেন্ডে ফাংশনটা চেঞ্জ হচ্ছে, প্রত্যেক সেকেন্ডে হোক, মানে যে পার্টিকুলার আদার কোয়ান্টিটি হোক তার রেসপেক্টে ফাংশনটা চেঞ্জ হচ্ছে। আর তো এটা আমরা কিভাবে অ্যাভারেজ রেটটা কীভাবে মাপছি, f of a + h minus fa by h। আচ্ছা, এবার ডেফিনেশন অফ ডেরিভেটিভের ডেফিনেশনটা কি, লিমিট অফ h টেন্ডস টু 0 f of a + h minus fa by h, অর্থাৎ এইচটা কি, এইচটা হচ্ছে এইচ পরিমাণ করে বাড়ছে, অর্থাৎ ভীষণ অল্প কোয়ান্টিটিতে বাড়ছে। এবার সেটাকেই আমরা মাপার চেষ্টা করছি থ্রু ডেরিভেটিভ। আচ্ছা, which is also the instantaneous rate of change of the function at a, এটা বোঝা যাচ্ছে এ পয়েন্টে ফাংশনে f of x এর ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ চেঞ্জ, অর্থাৎ কন্টিনিউয়াস রেট অফ চেঞ্জ যেটা। তো বেসিক্যালি dy dx এর ডেরিভেটিভ ইজ দ্য ডিফাইন্ড এজ আ লিমিট অফ দ্য ডিফারেন্স del y del x given by del x tends to 0। del y কি, চেঞ্জ অফ y, অর্থাৎ যদি দুটো ভ্যালু থাকে, একটা y একটা y1, তাহলে del y কি, y1 minus y, আর del xটা কি, x1 minus x, অর্থাৎ del y by del x মানে কি দাঁড়াচ্ছে, del x এর রেসপেক্টে del y কতটা বাড়ছে। এখানে আমরা ধরে নিচ্ছি x1 minus x এতটাই ছোট যে ওটা টেন্ডস টু 0, তার রেসপেক্টে আমার y1 minus yটা কতটা হচ্ছে, সেটাই হচ্ছে আমার ডেরিভেটিভ বা dy dx। আচ্ছা, ফর আ ভেরি স্মল ভ্যালু অফ এক্স, অর্থাৎ ভ্যালু অফ এইচ, অর্থাৎ এইচ এর এতটাই কম ভ্যালু যে আমরা f'-কে অ্যাপ্রক্সিমেট করে এটা লিখতে পারি। This means that if we want to find a small change in a function, we just have to find the derivative of the function at the given point. Exactly, এটা আমরা কেন মাইনাস করে বের করছি না, কারণ চেঞ্জটা এতটাই ছোট যে সেটা মাইনাস করে বের করা সম্ভব নয়, তাই। আর কন্টিনিউয়াস চেঞ্জ মাইনাস আমি একবার করলাম, এটা তো কন্টিনিউয়াস চেঞ্জ, হেন্স দ্য ডেরিভেটিভ গিভস অ্যান ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ চেঞ্জ অফ আ ফাংশন উইদিন দ্য গিভেন লিমিটস। দ্য ডেরিভেটিভ, যেমন আমি এক্ষুনি যেটা কথা বললাম যে আমি ভেলোসিটির এক্সাম্পল দিলাম, কিন্তু সেটা ডিস্টেন্স দিয়েও করা যায়। স্পিডটা কি, চেঞ্জ অফ ডিস্টেন্স উইথ রেসপেক্ট টু টাইম, ds dt। আচ্ছা, এগেন একটা পার্টিকুলার কোয়ান্টিটি আছে y দ্যাট ভ্যারিজ উইথ অ্যানাদার কোয়ান্টিটি স্যাটিসফাইং কোয়ান্টিটি x। ওয়াইটা যা কিছু হতে পারে, আমি এক্ষুনি কিছুক্ষণ আগে এক্সাম্পল দিয়েছিলাম লেবার আর ক্যাপিটাল, টাকার। তো ওয়াইটা লেবার হলো, এক্সটা ক্যাপিটাল, ওয়াইটা স্পিড হলো, এক্সটা স্পিড হলো, ওয়াইটা টাইম। তো যা কিছু হতে পারে, কিন্তু y = f(x) একটা ফাংশন ফলো করে, তাহলে dy dx আর f'(x) রিপ্রেজেন্ট দ্য রেট অফ চেঞ্জ অফ y উইথ রেসপেক্ট টু x, যেটা বলছিলাম এক্ষুনি। তো dy dx at x = x0 বা f'(x0) is the rate of change of y at x = x0। অর্থাৎ আমি একটা পার্টিকুলার কোয়ান্টিটিকে, একটা পার্টিকুলার ভ্যালুকে একটা পার্টিকুলার ভ্যালুতে কনস্ট্যান্ট ধরে নিচ্ছি, যেমন এক্সকে আমি x0 কনস্ট্যান্ট ধরে নিয়েছি।
ডিএসডিটি করলে আমি টিকে 1 সেকেন্ডে কনস্ট্যান্ট ধরে নিচ্ছি। আচ্ছা, তারপর দুটো ভ্যালুও এখানে ধরা যেতে পারে। এক্স যদি এফ অফ টি হয়, ওয়াই যদি ডি অফ টি হয়, তাহলে চেন রুল অ্যাপ্লাই করা যেতে পারে, যেটা আমরা অলরেডি জানি চেন রুলটা কি। সো hence the rate of change of y with respect to x can be calculated using the rate of change of y and x and both with respect to t. প্রথমে একটা প্রবলেম করা যাক, একটা এক্সাম্পল টাইপস, এটা করলে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। An edge of a variable cube is increasing at the rate of 3 cm per second. How fast is the volume of the cube increasing when the edge is 10 cm long? অর্থাৎ যেটা আমি কিছুক্ষণ আগে বললাম, একটা পার্টিকুলার রেডিয়াসের একটা সার্কেল বড় হচ্ছে, এখানে কি একটা পার্টিকুলার ডায়াগোনাল ধরে একটা কিউব বড় হচ্ছে। কিউবটা প্রত্যেক সেকেন্ডে 3 সেন্টিমিটার করে বড় হচ্ছে। যদি একটা 3D ডায়াগ্রাম ইমাজিন করা যায়, সে লেন্থেও বাড়ছে, ব্রেথেও বাড়ছে, হাইটেও বাড়ছে। তো when the edge is 10 সেন্টিমিটার লং, অর্থাৎ এজ মানে তার একটা সাইড, একটা কিউবের যে একটা সাইড হয় সেটাকে এজ বলা হয়। তো এই যে বড় হচ্ছে একটা ডায়াগোনাল ধরে, তো কোনো না কোনো পয়েন্টে, তো কোনো না কোনো সময় তো সে 10 সেন্টিমিটার হবে, তারপরে আরও বড় হয়ে যাবে, তার পরের সেকেন্ডেই সে আরও 3 সেন্টিমিটার বেড়ে যাবে, 7 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার, 13 সেন্টিমিটার, প্রত্যেক সেকেন্ডে এইভাবে বাড়তে বাড়তে যাবে, কিন্তু কোনো একটা পয়েন্টে সে তো 10 সেন্টিমিটার রিচ করবে। আমি আমার নিচের যে পয়েন্টটা আছে সেটাকে আমি 10-এ ফিক্স করে দিলাম, অর্থাৎ আমি একটা আদার কোয়ান্টিটি যেটা বলা হচ্ছিল তখন, সেই আদার কোয়ান্টিটিটাকে 10-এ ফিক্স করে দিলাম, কারণ সেটা না করলে আমরা পাবো না। আচ্ছা, আমরা একটা সাইডকে এক্স ধরে দিলাম আর ভিটা ভলিউম, যেরকম স্ট্যান্ডার্ড নোটেশনস সেরকম। এবার ডিভি ডিটি ইজিক্যাল টু, এবার ভি এর ভ্যালু ভি ইজিক্যাল টু এক্স কিউব, কারণ ভলিউম ইজিক্যাল টু এক্স কিউব, একটা কিউবের ভলিউমের ফর্মুলা সবারই জানা। ডিভি ডিটি ইজিক্যাল টু ডি অফ এক্স কিউব বাই ডিটি। তো ডি অফ এক্স, এবার ডি অফ এক্স কিউব বাই ডিটি ইন্টু ডিএক্স ডিটি, চেন রুল দিয়ে ভাঙলাম এটা লক্ষ্য করার মতো। ডিএক্স কিউব বাই ডিটি হচ্ছে 3x স্কোয়ার ইন্টু ডিএক্স ডিটি। এই ডিএক্স ডিটি হচ্ছে কি, এক্সটা আমি কি ধরেছি, যে লেন্থ অফ আ সাইড, আর টিটা কি, টাইম, অর্থাৎ ডিএক্স ডিটি কি। আচ্ছা, ডিএক্সটা কি, এটা হচ্ছে ডেল এক্স, যেটাকে ডিএক্স দিয়ে আমি ডিনোট করছি, কিছুক্ষণ আগেই বললাম ডেল এক্স। এবার ডেল এক্সটা কি, x1 মাইনাস এক্স নট, অর্থাৎ চেঞ্জ ইন দ্য লেন্থ, চেঞ্জ ইন লেন্থ। এখানে যেহেতু আমি এক্সকে লেন্থ অফ আ সাইড ধরেছি, সেই কারণে ডেল এক্সটা হচ্ছে চেঞ্জ ইন লেন্থ। চেঞ্জ ইন লেন্থ কত, 3 সেন্টিমিটার পার সেকেন্ড, তাই তো প্রত্যেক সেকেন্ডে এজটা 3 সেন্টিমিটার করে বেড়ে যাচ্ছে একটা এজ, অর্থাৎ এখানে আমার কাছে কিন্তু ডিএক্স আছে আর 3 সেন্টিমিটার করে বাড়ছে। আর ডিটিটা কত, আমাকে কিন্তু নিচের ভ্যালু, এই যে আদার ভ্যারিয়েবলের ব্যাপারটা, ওটাকেও কনস্ট্যান্ট করতে হবে। আর এখানে সেই কনস্ট্যান্টটা আমি কত নিয়েছি, এখানে ডিটিটা মানে কত ইউনিট অফ টাইমে সে 3 সেন্টিমিটার করে বাড়ছে, প্রত্যেক 1 সেকেন্ডে সে 3 সেন্টিমিটার করে বাড়ছে, অর্থাৎ ডিটিটা কত, 1, অর্থাৎ ডিএক্স ডিটি কত দাঁড়াচ্ছে, 3/1 ইজ ইকুয়াল টু 3। তো আমি জাস্ট সিম্পলি ওই ভ্যালুটাই পুট করছি, আর এখানে কি দাঁড়াচ্ছে, 9x স্কোয়ার, কারণ ওটা 3x স্কোয়ার হয়েছিল ডিএক্স কিউব ডিটি, স্ট্যান্ডার্ড ডিফারেন্সিয়েশনের নিয়ম। তো এবার ওটা আমরা এবার ওটাই আমরা খালি ভলিউমের ফর্মুলাটায় বসিয়ে দিচ্ছি, যেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি ইয়েটা, আমরা এখানে ফাইনাল অ্যান্সারটা পেয়ে যাচ্ছি। সেকেন্ড, এটা দিয়ে আমরা ভ্যালু অ্যাপ্রক্সিমেট করতে পারি। ঠিক আছে, ভ্যালু অ্যাপ্রক্সিমেট, আমাদের হঠাৎ করে ভ্যালুটা অ্যাপ্রক্সিমেট করার কি দরকার পড়লো, তাই না? এটা জানা প্রথমে বেশি ইম্পর্ট্যান্ট। আচ্ছা, approximation value is anything that is similar but not exactly equal to something else. Approximation usually occurs when an exact form or an exact numerical number is unknown or difficult to obtain. অর্থাৎ আমি যেরকম এক্সাম্পল দিলাম, 19/87 19/87 বা 19/89 টু দি পাওয়ার 1/4 বা টু দি পাওয়ার 1/16, এটা একটা ভীষণ উদ্ভট একটা ভ্যালু, যদি ক্যালকুলেটারেও ফেলে দেখা হয় তাহলেও মানে না জানি কি আসবে। তো এরকম একটা উদ্ভট ভ্যালুর এক্স্যাক্ট ফ্র্যাকশনের এক্স্যাক্ট ভ্যালুটা বের করা তো খুবই একটা কঠিন কাজ, ট্রাবলসাম ব্যাপার।
আমরা এটাকে ডেরিভেটিভ দিয়ে অ্যাপ্রক্সিমেট করে নেবো, কাছাকাছি কোনো একটা ভ্যালু ধরে নেবো। আচ্ছা, আর লেট ডেল এক্স ডিনোট আ ভেরি স্মল ইনক্রিমেন্ট ইন এক্স। এখানে যেটা বলছিলাম ওটাই দেখানো হয়েছে, ডিএক্স ইজ ইকুয়াল টু ডেল এক্স, যেটা এই যে গ্রাফটা আশা করি দেখা যাচ্ছে, এটা আমার এক্স অ্যাক্সিস, এটা আমার ওয়াই অ্যাক্সিস। তো এটা হচ্ছে আমার, এটা একটা কার্ভ আর এটা একটা স্ট্রেট লাইন। আর এই যে পয়েন্টটা পি এক্স কমা ওয়াই, এক্সটা এই পয়েন্ট থেকে ট্রাভেল করছে এই পয়েন্ট অবধি। অর্থাৎ এই যে আমার গ্রাফটা, এই যে আমার ওপরের যে কার্ভটা, এই কার্ভ ধরে যদি মাপা হয়, এক্সটা এই পয়েন্ট থেকে ট্রাভেল করছে এই পয়েন্ট অবধি। অর্থাৎ এক্স কতটা ইনক্রিজ করলো, এতটা। যদি এইটুকু পার্ট আমি মাপার চেষ্টা করি, ইনিশিয়ালি এক্স ছিল এখানে, ফাইনালি এক্সের ভ্যালু কিন্তু এখানে দাঁড়ালো, এর করেসপন্ড করছে এক্স অ্যাক্সিসের এই পয়েন্টে। তো এক্সটা আমার এতটা বাড়লো। সিমিলারলি ওয়াইটা আমার ইনিশিয়ালি এইখানে ছিল, ফাইনালি আমার ওয়াইটা এইখানে গেল, অর্থাৎ ওয়াইয়ের ইনক্রিমেন্ট কিন্তু এতটা হলো। অর্থাৎ এটা যদি আমার এক্স নট হয়, এটা আমার এক্স ওয়ান হয়, এক্স ওয়ান মাইনাস এক্স নট ডেল এক্স, যেটাকে আমি ডিএক্স বলছি। সিমিলারলি আমার ওয়াইটা এইখানে ছিল, এখানে গেল ডেল ওয়াই, আর এইটুকু অংশ ডিওয়াই বলছি। আচ্ছা, the different আমরা next গুলো we define the following. The differential of x denoted by dx is defined by dx is equal to del x, যেটা আমি বললাম। Similarly, the differential of y is denoted dy is defined by dy is equal to f dash x. yটা কিন্তু এখানে আমার ফাংশন, তাই না? yটা is a function of x, তাই এখানে এক্সটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ওয়াইটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ডিওয়াই কী দাঁড়াচ্ছে, ডিওয়াই ডিএক্স ইন্টু ডেল এক্স। কেন দাঁড়াচ্ছে, ক্রস মাল্টিপ্লিকেশন করলে এটা বোঝা যাবে। ডিওয়াই ডিএক্স ইজিক্যাল, এবার ডিএক্স ইজিক্যাল টু ডেল এক্স আমি খালি বসিয়ে দিচ্ছি এটা। তো ডেল ওয়াই, এবার ডেল এক্সের ভ্যালুটা খুবই কম, অ্যাপ্রক্সিমেট করে নিয়েছিলাম এখানে যেটা বললাম। তো এখানে যেহেতু এটা খুবই ছোট ভ্যালু, আমরা এটাকে অ্যাপ্রক্সিমেট করে ডেল ওয়াইকে আমরা ডিওয়াই ইজিক্যাল টু ডেল ওয়াই অ্যাপ্রক্সিমেট করছি। দুটো এক্সাম্পল দেখা যাক। এই যে 17/81 টু দি পাওয়ার 1/4 আর 33 টু দি পাওয়ার -1/5, এই দুটো ভীষণ উদ্ভট দুটো ফ্র্যাকশন। তো এদের এক্স্যাক্ট ভ্যালু বের করাটা তো মানে ভীষণই একটা ট্রাবলসাম ব্যাপার, বা খালি মুখে তো বের করা সম্ভব নয় ক্যালকুলেটার ছাড়া। তো আমরা কি করব, ধরে নিচ্ছি আমরা y ইজিক্যাল টু এক্স টু দি পাওয়ার 1/4। এখানে এক্স, এবার এক্সের ভ্যালু আমরা নর্মালি 17/81 হবে, কিন্তু আমরা যেহেতু ডিফারেন্সিয়াল দিয়ে করবো অ্যাপ্রক্সিমেশন মেথডে, মানে অ্যাপ্রক্সিমেশনে অ্যাপ্লাইটা করবো ডিফারেন্সিয়ালটা, আমরা এক্সকে ধরছি 16/81 আর ডেল এক্সকে ধরছি 1/81। বোঝা গেল? এখানে এক্স নটটা যদি আমার 17 হয়, এক্স ওয়ানটা যদি আমার 16 হয়, ডেল এক্সটা হচ্ছে 1/81। তাহলে ডেল ওয়াই কত হচ্ছে, এক্স প্লাস ডেল এক্স মাইনাস এক্স টু দি পাওয়ার 1/4। ব্যাস, আমি খালি ভ্যালুগুলো বসাচ্ছি আর পেয়ে যাচ্ছি। Similarly, now dy is approximately equal to del y and is given by dy is equal to dy dx into del x. আচ্ছা, সিমিলারলি এখানে ভ্যালুগুলো বসাচ্ছি, পেয়ে যাচ্ছি, কারণ আমি ডেল ওয়াই এর ভ্যালু জানি, আমি এখানে ডিওয়াই ডিএক্স এর ভ্যালু জানি, বের করে নিয়েছি। তো আমি জাস্ট ভ্যালুগুলো বসাচ্ছি, পেয়ে যাচ্ছি, আর পেরিয়ে আমার হচ্ছে 0.010। এই ফ্র্যাকশনটার ভ্যালু হচ্ছে, এই পার্টটার ভ্যালু ছিল 0, এই পার্টটার ভ্যালু ছিল 2/3 প্লাস ডেল ওয়াই, আর ডেল ওয়াই ডিওয়াইয়ের আমার ভ্যালু বেরোলো 0.010। তো অ্যাপ্রক্সিমেট ভ্যালু বেরোচ্ছে এই পার্টটা 2/3 প্লাস ডেল ওয়াই। ডেল ওয়াইয়ের ভ্যালু আমি এখান থেকে বের করলাম, দুটো অ্যাড করলাম, অ্যান্ড হিয়ার ইট ইজ। ফাইনালি আমার এই 2/3 এর অ্যাপ্রক্সিমেট ভ্যালু 0.667 প্লাস 0.010। তো অ্যাড করলে যা দাঁড়ায় সেটাই। সেমভাবে সেকেন্ড ইকুয়েশনটা y is equal to x to the power -1/5, এখানে x এর ভ্যালু ধরছি 32, ডেল x এর ভ্যালু -1, ডেল y x প্লাস ডেল x টু দি পাওয়ার -1/5 মাইনাস x টু দি পাওয়ার -1/5। তো ওই বেসিক অ্যাপ্রক্সিমেশনের যেটা আমরা ফার্স্ট থিওরেমটা শিখেছিলাম, ও মানে ফার্স্ট অ্যাপ্লিকেশনটা শিখেছিলাম, সেটাই আমরা অ্যাপ্লাই করছি। a প্লাস x প্লাস ডেল h মাইনাস x, তো সেটা অ্যাপ্লাই করে আমরা ইয়ে করছি হাফ প্লাস ডেল ওয়াই।
এবার এবার মেন যে কাজটা আমরা ডিওয়াইকে অ্যাপ্রক্সিমেট করছি ইজ অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু ডেল ওয়াই। কেন হচ্ছে সেটা আমরা এখানে দেখলাম যে ডিওয়াইকে আমরা কীভাবে ডেল ওয়াইয়ের সঙ্গে অ্যাপ্রক্সিমেটটা করতে পারছি। এবার ডিওয়াই ডিএক্স ইন্টু ডেল এক্স, তো আমরা জাস্ট ভ্যালুগুলো বসাচ্ছি আর পেয়ে যাচ্ছি। সিম্পল ক্যালকুলেশন, এটা বোঝানোর কিছুই নেই, অ্যাড করলে উত্তর পাওয়া যাচ্ছে। নেক্সট, ট্যানজেন্ট অ্যান্ড নর্মাল টু আ কার্ভ। আচ্ছা, এখানে কোয়েশ্চেন হচ্ছে ট্যানজেন্ট কাকে বলে আমরা জানি, নর্মাল কাকে বলে, তাই না? আচ্ছা, কোনো কার্ভের নর্মাল হচ্ছে যখন কোনো পার্টিকুলার স্ট্রেট লাইন সে কার্ভটাকে দুটো পয়েন্ট এভাবে কাট করে, সাইড লেগে বেরিয়ে সাইডের একটা মানে সারফেসের একটা পয়েন্টকে বা সার্কামফারেন্সের একটা পয়েন্টকে টাচ করে বেরিয়ে গেলে ট্যানজেন্ট, আর ভেতর দিয়ে কাট করলে নর্মাল। এটাই হচ্ছে বেসিক ডিফারেন্স। আচ্ছা, ইকুয়েশন অফ আ স্ট্রেট লাইন পাসিং থ্রু এনি পার্টিকুলার গিভেন পয়েন্টের সেই ইকুয়েশনটা আমরা জানি, y মাইনাস ওয়াই জিরো ইজ ইকুয়াল টু এম ইন্টু এক্স মাইনাস এক্স জিরো। এখানে এমটা হচ্ছে স্লোপ অফ দ্য লাইন। আচ্ছা, আর সিমিলার given a curve y is equal to fx, tangent of a curve, particular curve at any point is given at dy dx at x naught y naught or f dash x naught। এবার কোন এটা হচ্ছে ট্যানজেন্ট অফ দ্যাট, মানে কোন পয়েন্টের ট্যানজেন্টটা হচ্ছে সেটা। আর ট্যানজেন্টার ইকুয়েশন হচ্ছে y minus y naught is equal to f dash x naught into x minus x naught. Similarly, again the normal perpendicular to the tangent as shown in the figure. আচ্ছা, নর্মালটা কি একটা নর্মাল কিন্তু ট্যানজেন্টের উপর পার্টিকুলার হবে, অর্থাৎ ট্যানজেন্ট, এটা বলা হয়নি আমার, ট্যানজেন্টকে পারপেন্ডিকুলার করে যদি কোনো কার্ভ কাট করে তাহলে কিন্তু সেটা নর্মাল হয়। একটা পার্টিকুলার কার্ভে যখন কোনো স্ট্রেট লাইন একটা ট্যানজেন্টকে ট্যানজেন্টকে পারপেন্ডিকুলারলি কাট করে যখন কোনো লাইন, সেটাকে তখন নর্মাল বলা হয়। এটাই হচ্ছে ট্যানজেন্ট আর নর্মালের ডিফারেন্স। অর্থাৎ তো ইকুয়েশন নর্মাল ইজ দ্য পারপেন্ডিকুলার দ্য ট্যানজেন্ট, সো দ্য স্লোপ অফ দ্য নর্মাল কার্ভ y is equal to এফ এক্স অ্যাট এক্স নট ভ্যালু ইজ গিভেন অ্যাজ -1 বাই এফ ড্যাশ এক্স নট। এখানে এফ ড্যাশ এক্স নটটা অফকোর্স জিরো হতে পারে না। Equation of the normal curve y is equal to fx at x naught y naught is given by y minus y naught into -1 by f dash x naught into x minus x naught। এবার এটা কি এই যে মাইনাস স্লোপ ইন্টু এক্স মাইনাস এক্স নট, এবার এখানে একটা নর্মালের স্লোপ হচ্ছে -1 বাই এফ ড্যাশ এক্স নট, কারণ সে ট্যানজেন্টকে পারপেন্ডিকুলারলি কাট করে। তো একটু অ্যালজেব্রিক ম্যানিপুলেশন করলেই জাস্ট y minus y naught into f dash x naught plus x minus x naught is equal to 0. এটাই হচ্ছে নর্মাল কার্ভের ইকুয়েশন। আচ্ছা, some particular case slope of a tangent line is 0, then tan theta is equal to 0, that is theta is equal to 0, which means tangent line is parallel to the x axis. Slope 0 হওয়া মানে tan theta 0. In this case, the equation of the tangent at the point x naught y naught is given by y is equal to y naught. অবশ্যই, কারণ m এর ভ্যালু 0 হয়ে গেলে m into x minus x naught পুরোটাই 0 হয়ে যাবে, তো সেক্ষেত্রে y is equal to y naught হয়ে গেল tangent, কারণ tangent perpendicular to the x axis. আর if theta is greater than pi by 2, then tan theta tends to infinity. অবশ্যই এটা সবাই জানা, মানে এটা জানাই কথা। Then theta is parallel to the y-axis. In that case, equation of the tangent is given by y x is equal to x naught. কেন? কারণ একটা দিক ইনফিনিটি হয়ে গেলে x মাইনাস ওই পার্টটা 0 হয়ে গেল, কারণ m এর ভ্যালু ইনফিনিটি হয়ে গেলে y মাইনাস y নট বাই m এটা 0 হয়ে গেল, তো সেক্ষেত্রে x মাইনাস x নট ইজ ইকুয়াল টু 0, x ইজ ইকুয়াল টু x নট, ট্যানজেন্ট প্যারালাল টু দ্য y-axis। এর ওপর বেস করে দুটো প্রবলেম করা যাক। Slope of the tangent of a curve to the curve y is equal to 3x to the power 4 minus 4x at x to x is equal to 4. এখানে আমাকে দিয়ে দিয়েছে কোন পয়েন্টে আমি ট্যানজেন্টটা বের করব। এখানে x is equal to 4 অর্থাৎ 4, 0। তো এখানে
সিম্পল কথা, গিভেন কার্ভ দেওয়া হয়েছে, তার ডেরিভেটিভটা বের করবো। এখানে ডেরিভেটিভটা এবার স্লোপ অফ দ্য ট্যানজেন্ট কার্ভ অ্যাট এক্স ইকুয়াল টু 4 ইজ গিভেন বাই, আমি প্রথমে ট্যানজেন্টের স্লোপটা বের করবো, তাই তো। এবার স্লোপটা আমি প্রথমে ট্যানজেন্ট ডিওয়াই ডিএক্স পেলাম, অর্থাৎ স্লোপের ইকুয়েশনটা পেলাম। এবার স্লোপের ইকুয়েশন থেকে আমি স্লোপের ভ্যালুটা কী করে বের করবো, যে পয়েন্টে আমাকে ট্যানজেন্টটা বের করতে বলেছে ইকুয়েশনে, আমি সেই পয়েন্টের ভ্যালুটা বসিয়ে দেবো। কারণ স্লোপটা শেষে পার্টিকুলার পয়েন্টকে কাট করবে, তো সেই পয়েন্টে আমি স্লোপের ভ্যালুটা পেয়ে যাব যদি আমি সেই পয়েন্টের ভ্যালুটা স্লোপের ইকুয়েশনে বসিয়ে দিই, যেটা আমি এখানে করেছি। ডিওয়াই ডিএক্স অ্যাট এক্স ইকুয়াল টু 4, তো 12 ইন্টু 4³ মাইনাস 4 ক্যালকুলেট করলে যা হয় সেটাই হচ্ছে ট্যানজেন্টের কার্ভ। স্লোপ অফ দ্য নর্মাল টু দ্য কার্ভ এক্স ইকুয়াল টু a cos কিউব থিটা, y ইকুয়াল টু a sin কিউব থিটা, and থিটা ইকুয়াল টু π/4। আচ্ছা, given that x equal to a cos কিউব থিটা, y equal to a sin কিউব থিটা, আবার আমি dx d থিটা করলাম, এখান থেকে আমি ইনিশিয়ালি ডেরিভেটিভ করে নর্মালি স্লোপটা বের করলাম, করে dx d থিটা ডিভাইড d থিটা। এবার আমাকে ডিওয়াই ডিএক্স বের করতে হবে, অর্থাৎ রেট অফ চেঞ্জ অফ y উইথ রেসপেক্ট টু এক্স, এটা বের করতে হবে। এবার আমরা বেসিক এটা জানি, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ডিওয়াই ডি থিটা ইন্টু ডিএক্স ডি থিটা। এটা আমার লিখতে একটু ভুল হয়েছে। তো এটা ইয়ে করে আমি পেলাম ট্যান থিটা। আমার স্লোপের ইকুয়েশনটা হচ্ছে ট্যান থিটা, এটা কনফিউজ কোনোভাবেই করার নয়। এটা হচ্ছে আমার স্লোপের ইকুয়েশন, স্লোপের ভ্যালু নয়, কিন্তু স্লোপের ভ্যালুটা হচ্ছে থিটা ইজ ইকুয়াল টু পাই। আমাকে জানতে চেয়েছে থিটা ইজ ইকুয়াল টু π/4 এর স্লোপটা কত, অর্থাৎ আমি ওই যে আদার ভ্যারিয়েবলটাকে কনস্ট্যান্ট যতক্ষণ না করছি ততক্ষণ কিন্তু আমার ভ্যালু বেরোবে না। এখন গিয়ে আমি এই যে আদার ভ্যারিয়েবলটাকে কনস্ট্যান্ট করলাম, এখন গিয়ে আমার ভ্যালুটা বেরোলো। Slope of the normal is given as 1, কারণ -1 by dy dx. Next, maxima minima and point of inflection. এইটা ভীষণ ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট পুরো ডেরিভেটিভে, কারণ কারণ এটা হচ্ছে এর ভ্যারিড ইউজেজ আছে অ্যাক্রস ভেরিয়াস সাবজেক্টস, ফিজিক্সে আছে, কেমিস্ট্রিতে আছে, স্ট্যাটিস্টিক্সে আছে, ইকোনমিক্সে আছে, সব জায়গায় আছে। আচ্ছা, ধরে নেওয়া যাক একটা ফাংশন আছে এফ এক্স ডিফাইন অন ইন্টারভাল আই, দেন f is said to have a maximum value in I if there exists a point C such that f of c greater than is equal to f of x for all x belongs to I. অর্থাৎ এটা কি ইয়ে করছে, ধরে নিচ্ছি একটা পার্টিকুলার ইন্টারভালে x1 x2 x3 আপ টু xn একটা ফাংশন ডিফাইন করা আছে f of x। ওখানে কোনো একটা ভ্যালু বাকি সমস্ত ভ্যালুর চেয়ে কোনো একটা ভ্যালু এমন বেরোলো, সেই ভ্যালুতে সেই ফাংশনটার ভ্যালু সমস্ত অন্য ভ্যালু বসালে যা হবে তার চেয়ে বেশি, সেই ভ্যালুতে সেই ফাংশনটার ভ্যালু সবচেয়ে বেশি। এক্ষুনি যেটা আমি বোঝাচ্ছিলাম স্লোপের ইকুয়েশন আর স্লোপের ভ্যালু নিয়ে, ধরে নিচ্ছি কোনো একটা পয়েন্টে সেই কোনো একটা পয়েন্ট যেটা দিয়ে স্লোপটা পাস করছে, সেই পয়েন্টটার ভ্যালু স্লোপের ইকুয়েশনে বসালে স্লোপের ইকুয়েশনটার ভ্যালু সবচেয়ে বেশি আসছে, তাহলে সেই পয়েন্টটা হচ্ছে আমার ম্যাক্সিমা। সিমিলারলি যদি এমন কোনো পয়েন্ট থাকে সি যেটাতে যে পয়েন্টটা আমার ইকুয়েশনটায় বসালে আমার সেই ইকুয়েশনটার ভ্যালু সবচেয়ে কম হবে, মিনিমাম, তাহলে অন্য সমস্ত ভ্যালুর চেয়ে আমার সেই ভ্যালুর চেয়ে আমার ইকুয়েশনটার ভ্যালু সবচেয়ে কম আসবে অন্য সব ভ্যালুর চেয়ে, তাহলে সেটা হচ্ছে মিনিমাম। আচ্ছা, if there is no f is said to have an extreme value if there exists a point in C such that fc is either a maximum or a minimum value in I. এটা বোঝাই গেল, এক্সট্রিম একটা ম্যাক্সিমা কিংবা মিনিমাকে এগুলোকে এক্সট্রিম ভ্যালু বলা হয়। আচ্ছা, একটা ডেফিনেশন আছে, let x be a real valued function in C and let C be an interior point in the domain of f. Then C is called a local minima if there is an h greater than 0 such that f of c greater than is equal to f of x for all x in C minus h, C plus h. কি মানে দাঁড়ালো, একটা ডোমেনে একটা রিয়েল ভ্যালুড ফাংশন ডিফাইন্ড আছে,
সে ডোমেনের একটা ইন্টিরিয়ার পয়েন্ট হচ্ছে সি, সেই সি, এই সি এর ভ্যালু, ওই সি এর ভ্যালুর জন্য ওই সি পয়েন্টে এফ এক্স এমন এই সি প্লাস এই সি মাইনাস এইচ থেকে সি প্লাস এইচ যত ভ্যালুতে যতগুলো ভ্যালু পাওয়া যাচ্ছে সেই সমস্ত ভ্যালুর মধ্যে এফ অফ সি হাইয়েস্ট। তাহলে সি হচ্ছে লোকাল ম্যাক্সিমাম। লোকাল ম্যাক্সিমাম আমরা কিন্তু এখন ডোমেনে চলে এসেছি, সে কারণে ওটা আমার হয়ে গেছে লোকাল ম্যাক্সিমাম। অর্থাৎ ডান দিকের এই ছবিটা থেকে ভীষণই স্পষ্ট, এই যে পয়েন্টে এটা হচ্ছে আমার লোকাল ম্যাক্সিমাম, কারণ এই ফাংশনটা ডান দিকে আরও ইনফাইনাইটলি এক্সপ্যান্ড করতে পারে ইন্টারভালে, কারণ আমার এখানে ডিফাইন নেই, এটা ইনফাইনাইটলি এক্সপ্যান্ড করতে পারে গ্রাফটা। কিন্তু আমি এত দূর নেওয়া আমার চয়েস হচ্ছে, আমি এত দূর নেব, এর চেয়ে বেশি আর নেব না। তো এতটুকুর মধ্যে যতগুলো ভ্যালু লাই করছে তার মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে এ পয়েন্টটা হাইয়েস্ট হচ্ছে, এটা আমার লোকাল ম্যাক্সিমা। সিমিলারলি বি হচ্ছে বি লোয়েস্ট লাই করছে, তাই বি হচ্ছে আমার লোকাল মিনিমা। এই যে ওপরে ডেফিনেশনটা সেটা লিডস টু দিস ফলোয়িং থিওরেম। এর একটা থিওরেম, let f be a function defined in an open interval I. Suppose C belongs to I, be any point. If f has a local maxima or a local minima at x is equal to C, then either f dash C is equal to 0 or f is not differentiable at C. Achha. Using only first order derivatives, we calculate the finding points of local maxima or points of local minima. এবার ফার্স্ট ডেরিভেটিভ টেস্টটা কি? এখানে যেটা বলা হলো যে একটা ওপেন ইন্টারভাল আইতে যদি একটা ফাংশন ডিফাইন থাকে, সেখানে সি যদি সেই পার্টিকুলার ইন্টারভালের একটা পয়েন্ট হয়, তাহলে লোকাল ম্যাক্সিমা বা লোকাল মিনিমা অ্যাট এক্স ইজ ইকুয়াল টু সি হয় এফ ড্যাশ সিতে লাই করবে, তা না হলে সিতে ডিফারেন্সিয়েবলই নয়। এর অর্থ কি, কিংবা ফার্স্ট ডেরিভেটিভ টেস্টটাও কি দেখে নেওয়া যাক। Let f be a function defined in an open interval I. Again, let f be continuous at the critical point C. Then, tahole f dashed x changes sign from positive to negative as x increases through C. That is, if f dashed x greater than 0 at every point sufficiently close to and to the left of C, then and f dashed x less than 0 at every point sufficiently close to and the right of C, then C is the point of local maxima. একটা ছবি দেখালে হয়তো বেটার বোঝা যাবে। এই যে ছবিটা বাঁ দিকে এখান থেকে sufficiently closer to and to the left of C. F dash x changes sign from positive to negative as x increases through C. F dash x changes sign from positive to negative as x changes through C. That is, if f dash x greater than 0 at every point sufficiently close to and left of C, sufficiently close to and left of C, and f dash x less than 0 and sufficiently close to and the right of C, then C is the point of local maxima. C is the point of local maxima. এখানে এ দিয়ে বলা আছে, কিন্তু একই জিনিস সি দিয়ে ডিফাইন করা যায়। Similarly, f dash x changes sign from negative to positive as x increases through C. That is, if f dash x less than 0 at every point sufficiently close to and to the left of C, and f dash x greater than 0 at every point sufficiently close to and the right of C, then C is the point of local minima. Point of local minima. F dash x does not change the sign through C, then C is neither a point of local maximum nor a point of local minima. এই যে এখানে এই ছবিতে কোনো এইচ এর কথা বলা হয়েছে, এটাই ওখানে সি দিয়ে বলা হয়েছে। এই যে এফ ড্যাশ এক্স, এই যে এফ এক্স এই পার্টিকুলার কার্ভটা, এফ ড্যাশ এক্স হচ্ছে 3x², ওটা একটা কার্ভ পাওয়া যাবে ইফ ইট ইজ সাফিসিয়েন্টলি ক্লোজ। এবার এই পার্টিকুলার ফাংশনটার বা ধরে নিচ্ছি এই ফাংশনটার পয়েন্ট পি
লোকাল মিনিমা, নো স্মলার ভ্যালু অফ এফ নিয়ার বাই। অর্থাৎ এই পয়েন্টটার মধ্যে দিয়ে কি হচ্ছে, ফাংশন চেঞ্জেস ফ্রম সাইন ফ্রম নেগেটিভ টু পজিটিভ, চেঞ্জেস সাইন ফ্রম নেগেটিভ টু পজিটিভ, কিউতে গিয়ে পজিটিভ টু নেগেটিভ। Second derivative test. Let f be a function defined on interval I and c belongs to I. Let f be twice differentiable at c. Then x is equal to c is a point of local maxima, and if f dash c is equal to 0 and f double dash c less than or equal to 0, x is equal to c is a point of local minima if f dash c is equal to 0 and f double dash c is greater than 0, or if the test fails at f dash is equal to c is equal to 0 and f double dash c is equal to 0, in that case we go back to the first derivative test to find whether c is a local maxima, local minima and a point of inflection. এখানে পজিটিভ ছিল, পয়েন্টে পাস করলো। সিমিলারলি কে পয়েন্টটা নেগেটিভ টু পজিটিভ, এইখানেও স্লোপটা নেগেটিভ টু পজিটিভ, সিমিলারলি স্লোপটা নেগেটিভ টু পজিটিভ। ইট ইস দ্য পয়েন্ট অফ ম্যাক্সিমা, জে ইজ দ্য পয়েন্ট অফ ইনফ্লেকশন। আচ্ছা, এখানে পয়েন্ট অফ ইনফ্লেকশন কাকে বলা হয়, যে পার্টিকুলার পয়েন্টের থ্রু দিয়ে পাস করার সময় তোমার এই ফাংশনটা নেগেটিভ টু পজিটিভ ভ্যালু অ্যাটেন্ড করে, বা ফাংশনটা নেগেটিভ টু পজিটিভ ভ্যালু অ্যাটেন্ড করে, সেটাকেই বলা হয় পয়েন্ট অফ ইনফ্লেকশন। এখানে প্রত্যেকটাতেই তাই দেখাই যাচ্ছে, এই পার্টিকুলার পয়েন্টটা হচ্ছে পয়েন্ট অফ ইনফ্লেকশন। এই যে এখানে এই পার্টিকুলার কার্ভটা হচ্ছে y is equal to fx, এই কার্ভটা ডিফারেন্সিয়েট করলে f ড্যাশ x এর কার্ভটা এরকম দেখা যাচ্ছে। এই যে যে পয়েন্টে, যে ড্যাশ পয়েন্টে, এটা হচ্ছে আমার পয়েন্ট অফ ইনফ্লেকশন, কারণ এখানে স্লোপটা নেগেটিভ থেকে পজিটিভ এন্টার করছে এই যে পয়েন্টের থ্রু দিয়ে, যে পয়েন্টে আমার চেঞ্জটা হওয়া শুরু হচ্ছে, অর্থাৎ নেগেটিভ থেকে যে পজিটিভের চেঞ্জটা সেটা যে পয়েন্টে হওয়া শুরু হচ্ছে। তাই এই যে ড্যাশ পয়েন্ট হচ্ছে আমার পয়েন্ট অফ ইনফ্লেকশন, কে ড্যাশ পয়েন্টটা হচ্ছে আমার পয়েন্ট অফ ইনফ্লেকশন। সিমিলারলি পজিটিভ থেকে নেগেটিভে হওয়াটাও শুরু হচ্ছে, অর্থাৎ যে পয়েন্টে আমার ফাংশনটা চেঞ্জ হতে শুরু হবে ডেরিভেটিভটা, সেটাই হচ্ছে আমার পয়েন্ট অফ ইনফ্লেকশন। এই যে প্রবলেম, এটা একটা প্রবলেম বোঝা যাক। টু ফাইন্ড both the maximum value or the minimum value of particular function in the interval এত, আমি প্রথমে এই ফাংশনটার ফার্স্ট ডেরিভেটিভ বের করব। ফার্স্ট ডেরিভেটিভ টেস্ট, আমি এটাকে জিরোর সঙ্গে ইকুয়েট করাবো, ফাংশনটাকে জিরোর সঙ্গে ইকুয়েট করাবো। কেন? লেটস গো ব্যাক টু দ্য থিওরেম। x is a point of local maxima if f dash c is equal to 0 and f double dash c less than 0. সেকেন্ড ডেরিভেটিভটা জিরোর থেকে কম হবে আর ফার্স্ট ডেরিভেটিভটা জিরোর সঙ্গে ইকুয়াল হবে। যদি এটা হচ্ছে আমার সেকেন্ড ডেরিভেটিভ টেস্টের থিওরেম, তাই আমি প্রথমে কি করাবো, ফার্স্ট ডেরিভেটিভকে জিরোর সঙ্গে ইকুয়েট করিয়ে দেবো। একটা পাওয়া গেল একটা ভ্যালু, এবার এখান থেকে আমি এক্স আর এক্স স্কোয়ারের ভ্যালু পেলাম। এবার এক্সের ভ্যালু 2, এক্স স্কোয়ারের ভ্যালু -2 নট পসিবল। আমরা এখানে কমপ্লেক্স বা ইমাজিনারি নাম্বার নিয়ে কাজ করবো না, আমরা শুধু রিয়েল নাম্বার নিয়ে কাজ করবো। আচ্ছা, এখানে ফলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু -2, এই ভ্যালুটা পসিবল নয়। তাই আমরা, আর সেকেন্ডলি এই ভ্যালুটা আমার এই ইন্টারভ্যালে লাইও করে না, আমরা ডিসকার্ড করে দিলাম। আমরা এক্স ইকুয়াল টু 2 নিয়ে এগোবো। এবার আমরা ফাংশনটার ভ্যালু ক্রিটিক্যাল পয়েন্ট এক্স ইকুয়াল টু 2 তে ইভ্যালুয়েট করবো। এফ ইজ ইকুয়াল টু 0 25, এফ ইজ ইকুয়াল টু 2 কত, আর এফ ইজ ইকুয়াল টু 3 কত। অর্থাৎ এই তিনটা পয়েন্টে আমি দেখতে পাচ্ছি খুব এভিডেন্টলি এফ ইজ ইকুয়াল টু 2 তে ফাংশনটা লোয়েস্ট ভ্যালু অ্যাটেইন করছে, দ্যাট ইজ -39। অর্থাৎ থ্রু সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট আমরা এটা পেলাম, বা সরি থ্রু ফার্স্ট ডেরিভেটিভ টেস্ট আমরা এটা পেলাম যে ফাংশনটা এফ ইজ ইকুয়াল টু 2 তে লোয়েস্ট ভ্যালু অ্যাটেইন করছে, অর্থাৎ এটাই হচ্ছে আমার মিনিমা।
মিনিমাম ভ্যালু হচ্ছে -39, আর x ইকুয়াল টু 0-তে ফাংশনটা ম্যাক্সিমাম ভ্যালু অ্যাটেন্ড করছে, আমার ম্যাক্সিমা হচ্ছে 25। থ্যাংক ইউ।